কল্যাণ হবে, যেটা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যবসা করার দরকার আছে না নাই? ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার হচ্ছে ওয়া আকামুস সালাহ, যারা দুনিয়ার জীবনে নামাজ প্রতিষ্ঠা করবে, এটা হচ্ছে দুই নাম্বার কাজ। وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً। আল্লাহ বলেন, আমি তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, সেই ধন সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে খরচ করবে। এই তিনটি কাজ যে বান্দা বান্দী দুনিয়ার জীবনে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ঘোষণা করলাম তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এমন এক ব্যবসার মধ্যে আবদ্ধ হয়েছে, যে এই ব্যবসার মধ্যে লসের কোনো সম্ভাবনা নেই। তাহলে কাজ কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা, দুই নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করা। এই তিনটি কাজ একটু বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব। কোরআন তেলাওয়াত এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক কোরআনের সঙ্গে তার একটি নিবিড় সম্পর্ক স্থাপন করা। যেই বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে, দুনিয়ার জীবনে তার জীবনটা কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, আখিরাতের জীবনেও তার জীবনটা মঙ্গলজনক হবে। দুনিয়ার মধ্যে যেই বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে না, দুনিয়ার জীবনে সে ক্ষতিগ্রস্ত, আখিরাতের জীবনেও সে ক্ষতিগ্রস্ত। এই জন্য মুসলিম হিসাবে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আবশ্যক কোরআনের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করা। কোরআন তেলাওয়াত করলে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলে আমাদের জন্য কি লাভ হবে, আমাদের জন্য কি কল্যাণ হবে, কোরআন সুন্নাহর আলোকে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না লিল্লাযী শারাফান ইয়াতাবাহাউনা বিহি ওয়া ইন্না বাহাআ উম্মতি শারাফাহাল কুরআন। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, প্রত্যেক জাতির একটি গর্ব করার বিষয় থাকে। মুসলিম জাতির গর্ব করার বিষয় হচ্ছে কোরআনে কারীম। আমি যে কোরআন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআন দিয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আমাদের জন্য নিয়ামতের বিষয়, এটা আমাদের জন্য কল্যাণের বিষয়। এই জন্য এই কোরআনকে অবজ্ঞা করা যাবে না। কোরআনের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, তাহলে আমাদের কি ফায়দা হবে, আমাদের কি কল্যাণ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন আফযালা মিম্মা ফারাজা। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শোনো, কোরআনের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যতখানি নৈকট্য লাভ করতে পারবে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যতখানি প্রিয় বান্দা হতে পারবে, অন্য কোনো জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ততখানি নৈকট্য লাভ করতে পারবে না। এর মানে হলো আল্লাহর নবী বোঝাতে চাচ্ছেন, হে আমার উম্মত শোনো, কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক স্থাপন হয়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যত মাহবুব বান্দা হতে পারবে। কোরআনের সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রিয় বান্দা হতে পারবে। অন্য কোনো জিনিসের মাধ্যমে আল্লাহর এতটা প্রিয় হতে পারবে না। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? যদি প্রিয় বান্দা হতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এই কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে ফরমান, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবারা শুনো, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জীবনে এই সমস্ত মানুষ কারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা? আল্লাহর নবী বললেন, যারা দুনিয়ার জীবনে কোরআন তেলাওয়াত করে, যারা দুনিয়ার জীবনে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বান্দা। আপনি যদি আল্লাহর বিশেষ বান্দা হতে চান, আপনি যদি আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে।
কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শোনো, যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করো, একটি হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10টি নেকি দান করবে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আলিফ লাম মিম এই শব্দটা তেলাওয়াত করে, এই শব্দটা তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো আপনি চিন্তা করে দেখেন, যে মানুষটা দুনিয়ার জীবনে একটা সূরা তেলাওয়াত করবে, এই সূরার মধ্যে কত শব্দ থাকে, কত অক্ষর থাকে। যে ব্যক্তি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবে তার কতখানি লাভ হবে। যে ব্যক্তি 1 পারা কোরআন শরীফ পড়বে, 1 খতম কোরআন করবে, সে কত নেকির অধিকারী হবে চিন্তা করেছেন? এই জন্য আপনি যদি নেকি অর্জন করতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কোনো বিকল্প নাই। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জামিনাল্লাহু লিমান ইয়াত্তাবিল কুরআন আল্লা ইয়াদিল্লা ওয়া লা ইয়াশকা ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শোনো, দুনিয়ার জীবনে যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক স্থাপন হয়, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জীবনে পথভ্রষ্ট করবে না, গোমরাহ করবে না। দুনিয়ার জীবনে অনেক মানুষ আছে যারা তাদের কৃত কর্মের কারণে পথভ্রষ্ট হয়ে যায়, ভ্রান্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, যে বান্দার সম্পর্ক কোরআনের সঙ্গে হবে, কোরআনের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোমরাহ করবে না। শুধু তাই না, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ ইয়াশকা ফিল আখিরাহ, কোরআনের সঙ্গে তার সম্পর্ক স্থাপন হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হতভাগাদের অন্তর্ভুক্ত করবে না। দুনিয়ার অনেক মানুষ আছে কাল কিয়ামতের ময়দানে নিজের কত কৃতকর্মের কারণে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়ার জীবনে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবে না। কাল কিয়ামতের ময়দানে আপনি যদি লাঞ্ছনার হাত থেকে বাঁচতে চান, অপদস্থের হাত থেকে বাঁচতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করার কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না হাযাল কুরআনা শাফিউন মুশাফফা ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শোনো, এই কোরআন হচ্ছে এমন কিতাব, যে কিতাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। এই কোরআন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ গ্রহণ করবে। যারা দুনিয়ার জীবনে কোরআনকে সামনে রেখেছে, যারা দুনিয়ার জীবনে কোরআনকে মূল্যায়ন করেছে, যারা দুনিয়ার জীবনে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহ রাসূল বলেন, কোরআন কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। সুপারিশ করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যারা দুনিয়ার জীবনে কোরআনকে পিছনে ফেলে রেখেছে, যারা দুনিয়ার জীবনে কোরআন পড়ে নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নাই, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই জন্যই আল্লাহর নবী বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শোনো, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে কারো পক্ষে হবে, আবার এই কোরআন কাল কিয়ামতের ময়দানের কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এবার আপনি চিন্তা করেন, একটা দিন যায় কোরআনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, একটা সপ্তাহ চলে যায় কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, একটা মাস চলে যায় কোরআনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এমনকি একটা বছর আমার জীবন থেকে চলে যায় কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি কি করে আশা করতে পারি যে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আমার জন্য সুপারিশ করবে? এই জন্য কোরআনের সুপারিশ যদি অর্জন করতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, ঠিক কিনা? কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মত শোনো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন।
আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শোনো, এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মানিত করেন, আবার এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অধঃপাতিত করেন, লাঞ্ছিত করেন। এর মানে হলো যারা দুনিয়ার জীবনে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে সম্মানিত করবেন। যারা দুনিয়ার জীবনে কোরআনকে সম্মান করবে না, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে সে লাঞ্ছিত হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, মরুভূমির মধ্যে বসে কান্না আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কাঁদেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবারা শোনো, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এই মরুভূমির মধ্যে আমি উট চড়াতাম, কিন্তু ভালো করে উটগুলো চড়াতে পারতাম না, যার কারণে বিকাল বেলায় যখন উটগুলো বাড়ির মধ্যে নিয়ে যেতাম, আমার অধিকাংশ উটগুলো ক্ষুধার্ত থাকতো, না খেয়ে থাকতো। আমার বাবা খাত্তাব আমাকে তিরস্কার করে বলতো, ওমর, দুনিয়ার জীবনে তুমি উট চড়াতে পারো না, উট লালন করতে পারো না, দুনিয়ার জীবনে কি করে খাবে, কি করে তুমি চলবে? কিন্তু আমি যখন মুসলমান হয়েছি, আমি যখন কোরআনের ছায়া তলে এসেছি, আমি যখন কোরআন গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মানিত করেছেন। এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ জাহানের বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। কিন্তু এই উমর এক সময় ছিল উট চড়াতো, কিন্তু এই কোরআনের বরকতে, কোরআনের সাথে যখন তার সুসম্পর্ক হয়েছে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা একদিন বলেন যে আমি উসফান নামক স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ নাফি, আমি তো তোমাকে মক্কার গভর্নর বানিয়েছি, কিন্তু মক্কার প্রান্তর যে এলাকা আছে, গ্রামগঞ্জের যে এলাকা আছে, সেই এলাকার গভর্নর তুমি কাকে বানিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইবনে আফসাকে বানিয়েছি। হযরত ওমর বললেন, মানে ইবনে আফসা? ইবনে আফসা আবার কে? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইবনে আফসা হচ্ছে আমাদের আজাদকৃত গোলাম। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এত মানুষ দুনিয়ার মধ্যে থাকতে একজন আজাদকৃত গোলাম, তাকে তুমি কেন গভর্নর বানাইলা? হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তার মধ্যে দুইটা গুণ আছে, এই দুইটা গুণের কারণে আমি তাকে গভর্নর বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি। এক নাম্বার গুণ হচ্ছে সে কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের জ্ঞান তার মধ্যে আছে। দুই নাম্বার হচ্ছে সে ফারায়েজ জানে, ফারায়েজের জ্ঞান তার মধ্যে আছে। এই দুই গুণের কারণে আমি তাকে গভর্নর বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ঠিকই করেছো। আল্লাহ রাসূল বলেছেন, এই কোরআনের ইলম যার মধ্যে থাকবে, কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে সম্মানিত করবে। তার মধ্যে যেহেতু কোরআনের জ্ঞান আছে, কোরআনের ইলম আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে গভর্নর বানিয়ে দিয়েছে। এই জন্য কোরআন হচ্ছে এমন কিতাব, এই কোরআনের সাথে যদি আমাদের নিবিড় সম্পর্ক হয়, তাহলে দুনিয়ার জীবনে আমরা সফল কাম হতে পারবো, কাল কিয়ামতের ময়দানেও সফল কাম হতে পারবো। আল্লাহ রাসূলের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু কল্যাণকর কথা আমাকে বলেন, যে কথাগুলো আমার জন্য মঙ্গলজনক হবে, যে কথাগুলো আমার জন্য উপকারী হবে। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসূল আমরি কুল্লি। এবার সাহাবী, তোমার জন্য আবশ্যক হলো তাকওয়ার গুণ অর্জন করো, আল্লাহর ভয় নিজের মধ্যে অর্জন করো, কারণ এই তাকওয়া হচ্ছে সমস্ত নেক আমলের মূল। যার মধ্যে তাকওয়া থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দাটা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতার চাইতে বেশি দামি হয়ে যায়। আল্লাহ রাসূল যখন এই নসিহত করলেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, আপনি আমাকে আরেকটু বাড়িয়ে নসিহত করেন। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তোমার জন্য আবশ্যক হলো তুমি কোরআন তেলাওয়াত করবে। কেন কোরআন তেলাওয়াত করবে? ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ, এই কোরআন তেলাওয়াত তোমার জন্য নূর হবে, তোমার জন্য আলো হবে। এই কোরআন তেলাওয়াত তোমার জন্য প্রদীপ হবে। মানুষ যেরকম অন্ধকারের পথ আলো ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনটা এটা একটা অন্ধকারের জীবন। মানুষ কোরআনের প্রদীপ ছাড়া, কোরআনের আলো ছাড়া চলতে পারবে না। যদি কোরআন তেলাওয়াত করো, ওয়া যুকরুল লাকা ফিস সামা,
এই কোরআন যদি তুমি তেলাওয়াত করো, আকাশের ফেরেশতারা তোমার আলোচনা করতে থাকবে, তোমার প্রশংসা করতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা দুনিয়ার জীবনে কোরআন পড়বে, যারা দুনিয়ার জীবনে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাল কিয়ামতের ময়দানে সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফী, আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়ার জীবনে কোরআন পড়ে কিন্তু কোরআন কষ্ট লাগে, আটকিয়ে যায়, তারপরও যারা কষ্ট করে কোরআন পড়ে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আজরান, তাদের জন্য ডাবল সওয়াব। মানে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা পড়লে একগুণ সওয়াব পাবো, আর আপনারা যারা কোরআন পড়তে পারেন না, কষ্ট লাগে তারপরও পড়েন, আপনারা যদি কোরআন তেলাওয়াত করেন আপনাদের জন্য ডাবল সওয়াব। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবারা, আইয়ুহিব্বু আইয়াকরা কুল্লা ইয়াউমিন ইলা বুতহানা বিল আকিক, তোমরা কি এটা পছন্দ করো বুতহান নামক বাজারে অথবা আকিক নামক বাজারে গিয়ে দুইটা উট ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমাদের মনে চায় যে দুইটা উট ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করি, কিন্তু এত টাকা আমাদের তো নাই যে দুইটা উট ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করব। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত শুনো, যদি মসজিদের মধ্যে গিয়ে দুইটা কোরআনের আয়াত শিক্ষা করো, তাহলে দুইটা উট ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলে যে সওয়াব হতো, দুইটা আয়াত শিক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বেশি সওয়াব দান করবে। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি 3টি উট ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করে, 3টি আয়াত যদি তোমরা মসজিদের মধ্যে গিয়ে পড়ো, তাহলে 3টি উট ক্রয় করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করার চাইতে বেশি সওয়াব পাবে 3টি আয়াত শিক্ষা করলে। আপনি চিন্তা করে দেখেন, একটা উটের কত দাম। যখন কুরবানির সময় আসে, কয়জন মানুষ আছে উট দিয়ে কুরবানি করে? উট দিয়ে কুরবানি করে নাকি? সবাই পারে না, কারণ অনেক দাম। আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল বলছেন একটা উটের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দাম হচ্ছে একটা আয়াত শিক্ষা করা। তো আমরা কি আয়াত শিক্ষা করি? আমরা আয়াত শিক্ষা করি না। এই জন্য কোরআনের আয়াত যত তেলাওয়াত করবেন, যত শিখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা ততই বাড়িয়ে দিবেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি যদি সফল মানুষ হতে চান, আপনি যদি কল্যাণকর মানুষ হতে চান, কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কোনো বিকল্প নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কারাআল কুরআন ওয়া আমিলা মা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শুনো, যারা দুনিয়ার জীবনে কোরআন পড়বে, কোরআন পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মা বাবাকে নূরের মুকুট পরিধান করে দিবে। যুহু আহসানু মিন যুহি শামসি, ওই নূরের মুকুটের আলো এত উজ্জ্বল হবে, সূর্যের আলো পর্যন্ত ওই আলোর কাছে হার মেনে যাবে। কাল কিয়ামতের ময়দানে মানুষেরা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, দুনিয়ার জীবনে তারা কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মানিত করেছেন? ফেরেশতারা বলবে, দুনিয়ার জীবনে তারা তাদের সন্তানগুলোকে কোরআন পড়িয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মানিত করেছে। আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে কোরআন পড়ানোর কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দান করেন, এত সম্মান দান করেন, তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত মর্যাদা দান করবেন? অনেক মর্যাদা দান করবেন। এই জন্য আসুন, দুনিয়ার জীবনে আমরা যদি সফলকাম হতে চাই, 1 নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার জীবনে তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ ইসলামের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শুনো, ইসলামের মূল ভিত্তি হলো 5টি, এর মধ্যে 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ। এর মানে হচ্ছে কালিমার পরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ।
আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, ওগো আল্লাহর নবী সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহর নবী বললেন, সময় মতো নামাজ আদায় করা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান ব্যক্তি সে আল্লাহর আনুগত্য করে নামাজ প্রতিষ্ঠা করে, আর যে ব্যক্তি মুশরিক কাফের সে আল্লাহর আনুগত্য করে না, সে নামাজ আদায় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, হে আমার উম্মত শুনো, ইন্নামা মাউযিউস সালাতি মিনাদ দীনি কা মাউযিউর রাসি মিনাল জাসাদ, একজন মানুষের শরীরের মধ্যে মাথার মূল্য যতখানি, ইসলামের মধ্যে নামাজের মূল্য ততখানি। এর মানে হচ্ছে আপনার শরীরের মধ্যে যদি মাথা না থাকে, ওই শরীরের যেমন কোনো দাম থাকে না, যেমন কোনো মূল্য থাকে না। যে মুসলমানের মধ্যে নামাজ থাকবে না, ওই মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম থাকে না। এই জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত ফাকাদ আফলাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাব। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শুনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন বান্দার নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায়, অন্যান্য হিসাবও সঠিক হয়ে যাবে। আর যদি কোনো বান্দার নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, তার অন্যান্য হিসাবের মধ্যেও গরমিল হয়ে যাবে। এবার আপনি চিন্তা করে দেখেন, আপনার নামাজ ঠিক আছে কিনা। যদি আপনার নামাজ ঠিক থাকে, এই নামাজ যে একটি ইবাদত, এই ইবাদতটা যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি আশা করতে পারেন এই নামাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্যান্য ইবাদতও সুন্দর করে দিবেন। আর যদি আপনার নামাজের মধ্যে গন্ডগোল থাকে, নামাজের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে বুঝতে হবে অন্যান্য আমলের মধ্যে সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শুনো, কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাত লাভ করতে চাও, নামাজের কোনো বিকল্প নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর রাসূলের খেদমত করলাম, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, হে আমার সাহাবী, তুমি আমার খেদমত করেছো, তুমি আমার কাছে কি চাইবে চাও, আমি রাসূল আজকে তা তোমাকে দিব। ওই সাহাবী বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি জিনিস চাই, আপনি আমার জন্য দোয়া করুন যেন কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে পারি। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী শুনো, আমি তোমার জন্যই দোয়া করতে পারি, তবে কি শর্ত, সেটি হচ্ছে তুমি দুনিয়ার জীবনে নামাজ আদায় করবে। যদি দুনিয়ার জীবনে তুমি নামাজ আদায় করো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবে। আমরা রাসূলের সঙ্গে থাকতে চাই কি চাই না? যদি আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাত চাই, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। আর যদি আপনি দুনিয়ার জীবনে নামাজ আদায় না করেন, তাহলে আপনার হাসর নাসর কার সঙ্গে হবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ নবী বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরুন ওয়া লা বুরহানুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শুনো, কাল কিয়ামতের ময়দানে এই নামাজগুলো তোমার জন্য দলিল হয়ে যাবে। এই নামাজগুলো কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য প্রমাণ হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজ আদায় করবে, এই নামাজগুলো কাল কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু দুনিয়ার জীবনে যে ব্যক্তি নামাজ আদায় করবে না, যে ব্যক্তি দুনিয়ার জীবনে সালাত আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে তার হাসর হবে ফেরাউনের সঙ্গে, আবু জাহেলের সঙ্গে, নমরুদের সঙ্গে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, তার হাসর সাধারণ কোনো কাফেরের সঙ্গে হবে না, কঠিন কঠিন বড় বড় কাফের যারা আছে তাদের সঙ্গে হাসর হবে, ফেরাউনের সঙ্গে হাসর হবে, নমরুদের সঙ্গে হাসর হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা নামাজের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমাদের হাসর হয়, সেটা আমরা চাই, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নামাজের গুরুত্ব দিয়েছেন। কিভাবে?
হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার নবী বিশ্ব নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সমস্ত জাগতিক ধন সম্পত্তি দিতে চেয়েছিল, কিন্তু এই বান্দা সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করলেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী কার না কার কথা বলেছে, আবু বকর কাঁদে কেন? কিন্তু বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞান বৃদ্ধ সাহাবী আবু বকরের বুঝতে বাকি রইল না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জাগতিক ধন সম্পত্তি তার হাবিবকে দিতে চেয়েছিলেন, তিনি সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করাকে পছন্দ করেছেন। এর মানেই হলো আল্লাহর নবী পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবে না। আল্লাহর নবী যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, একবার হুঁশ হয় আর একবার বেহুশ হয়। আল্লাহর নবীর যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, মসজিদে নববীর মধ্যে কি হচ্ছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অসুস্থতার কারণে আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করছে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, মসজিদে নববীর একটি দরজা খুলে দাও। যখন মসজিদে নববীর একটি দরজা খুলে দেওয়া হলো, আল্লাহর নবী আয়েশার কাঁধে ভর করে নামাজের দৃশ্যটাকে কতক্ষণ দেখলেন। দেখার পরে আল্লাহর নবী আবার বিছানার মধ্যে শুয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি লক্ষ্য করে দেখি আল্লাহর নবীর চোখ থেকে ঝর ঝর করে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হলো? নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদছেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, শোনো, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার কষ্টের কান্না নয়, বরং এটা হচ্ছে আমার সুখের কান্না, বরং এটা হচ্ছে আমার তৃপ্তির কান্না। যেই নামাজের জামাত কায়েম করার জন্য আমি রাসূল মাতৃভূমিতে পড়েছি, যেই নামাজের জামাত কায়েম করার জন্য আমি রাসূল উহুদের ময়দানে দন্দার মুবারক শহীদ করেছি, যেই নামাজের জামাত কায়েম করার জন্য আমি রাসূল তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, সেই নামাজের জামাত যখন আমার নিজ চোখে দেখতে পেলাম, আমার মনে হলো আমি রাসূলের ইন্তেকালের পরও আমার উম্মতেরা এরকম ভাবে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সাহাবায়ে কেরাম মসজিদের বারান্দার মধ্যে বসে কান্না আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে রাসূলের পিছনে সারা জীবন নামাজ আদায় করেছি, আজকে যেহেতু সেই রাসূলের পিছনে নামাজ আদায় করতে পারি নাই, এর মানেই হলো আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবে না। এমন সময় মালাকুল মউত আজরাইল চলে আসলেন আল্লাহর নবীর জান কবজ করার জন্য। আল্লাহর নবীর জান যখন কবজ করবেন, আল্লাহর নবীর রূহটাকে যখন বের করে নিয়ে যাবে, এমন সময় আল্লাহর নবী জীবনের শেষ বাক্য যেটি উচ্চারণ করেছে, আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, শুনো, জীবনের শেষ সামনে আমি তোমাদেরকে নসিহত করছি, জীবনের শেষ সময় আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, দুনিয়ার জীবনে তোমরা কখনো নামাজকে ছেড়ে দিবে না। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলেছেন। তো এই জন্য এই নামাজের দরকার আছে না নাই? এই নামাজ হচ্ছে এমন ইবাদত, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিভাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আরাইতুম আন্না নাহরান ফি বাবি আহাদিকুম ইয়াত্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। قال كذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত, শুনো, তোমাদের বাড়ির পাশে যদি কারো পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে তো ময়লা থাকে না। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, শুনো, নামাজ হচ্ছে এমন ইবাদত, দৈনিক যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ফাতাহাফাত আনহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু আন হাযিহি আশ-শাজারা।
আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শোনো, কোন বান্দা যদি দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, তাহলে শীতের মৌসুমে গাছ থেকে যেরকম ভাবে পাতাগুলো ঝরে যায়, কোন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে, ওই বান্দার শরীর থেকেও গুনাহগুলো ঝরে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত শোনো, দুনিয়ার জীবনে যদি নামাজ আদায় করো, আল্লাহ রাসূল ফরমান, মান সাল্লা 40 ইয়াওমান ফিত তাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নারি ওয়া বারাআতুন মিনান নিফাক। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মত শোনো, কেউ যদি 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার হলো 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করার কারণে বারাআতুন মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দৃষ্টি থেকে ওই নামাজের নামটাকে কেটে দেয়। 2 নম্বর পুরস্কার হলো বারাআতুন মিনান নিফাক, দুনিয়ার জীবনে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেয়। তো চিন্তা করে দেখেন, জাহান্নামের দৃষ্টি থেকে যদি আপনার নামটাকে কাটাতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। মুনাফিকের খাতা থেকে যদি আপনার নামটা কাটাতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। এজন্য নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য এই নামাজ যদি আমরা দুনিয়ার জীবনে সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। 3 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করা, দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 ধরনের ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে যারা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে, এমন ভাবে খরচ করবে যে ডান হাতে খরচ করেছে বাম হাত পর্যন্ত জানবে না। তো এই 3টি কাজ যদি আমরা দুনিয়ার জীবনে করতে পারি, 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা, 2 নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, 3 নম্বর হচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহর রাস্তায় দান করা। এই 3টি কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন যে তোমরা দুনিয়ার জীবনে এমন একটি কাজ করেছো, এমন একটি মঙ্গলজনক, এমন একটি ব্যবসা করেছো, যেই ব্যবসার মধ্যে তোমাদের লসের কোনো সম্ভাবনা নাই। এজন্য যেই কাজগুলো করলে আমাদের জন্য ফায়দা হবে, আমাদের জন্য কল্যাণ হবে, এই কাজগুলো যেন আমরা দুনিয়ার জীবনে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।